আমি অয়ন দাস। আমার বাড়ির ঠিকানা ১৬/১ কালীকুমার মজুমদার রোড। আমার বাবা তুষারকান্তি দাস, ইনি অনিমা দাস, আমার জেঠু প্রয়াত প্রতীকপাবন দাসের স্ত্রী। আজ ১৬/১ কালীকুমার মজুমদার রোডে প্রপার্টির মালিক, অরিজিনাল মালিক হলেন প্রয়াত প্রতীকপাবন দাস, প্রয়াত পীযূষকান্তি দাস, তুষারকান্তি দাস, শ্যামলকান্তি দাস এবং গীতা ভাওয়াল। এই তার ডকুমেন্টস, যেটি রেণুকা দাস এবং 5 আদার্সের নামে রয়েছে। এই হচ্ছে তার গিফট ডিড। এই 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 সমস্ত ডকুমেন্টসই আমরা আজ আপনাদেরকে তুলে ধরতে চাই। আজ সকালবেলা প্রতিমা রয় যে অভিযোগটি আপনাদের জানিয়েছেন, তার ভিত্তিতে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই। এই দেখুন, প্রতিমা রয় আমাদের বাড়িতে আসেন। এই প্রতিমা রয় এবং তার দলবল, সিপিডিআর ইন্ডিয়া, হিউম্যান রাইটস নামক আরও কিছু লোকজন আমাদের এই প্রপার্টিটাতে আসেন, ভাঙচুর চালান এবং প্রপার্টিটা নিজেদের নামে নিয়ে নিতে চান। এবং তার বদলে প্রতিমা ভ্যারাইটিস বলে একটি ট্রেড লাইসেন্সও তারা বার করেন, যেখানে আমাদের প্রপার্টির কোনো এসএসসি নম্বর নেই, আমাদের কোনো এনওসিও নেই। আমরা এর প্রতিবাদ করতে গেলে এরা থানাতেই উল্টে আমার নামে অভিযোগ জানায় এবং বলেন যে আমি তাদেরকে অনেকভাবে হেনস্থা করছি। কিন্তু আমি থানাকেও আমাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস দেখাই এবং থানায় আমার নামে এফআইআর করা হয়। এফআইআর হওয়ার সাথে সাথেই আমরা কোর্টে মুভ করি, কোর্ট থেকে আমরা সারেন্ডারও করি। আজ সকালে উনি অভিযোগ জানান শর্বরী মুখার্জি, রাজাদা এবং অয়ন পালের নামে। আমি এই বিষয়টিতে জানাতে চাই, যখন কোর্টে এই কেসটি উঠে যায় এবং তারা আমাকে দিনের পর দিন বিরক্ত করতে থাকে, আমার পরিবারের লোককে হেনস্থা করতে থাকে, তখন আমি এই বিষয়টি নিয়ে এমএলএ অফিসে সাহায্যের জন্য যাই। কিন্তু এমএলএ অফিস পুরো সমস্ত ডকুমেন্টস, পুরো ঘটনাটি শোনার পর তারা জানিয়ে দেয় যেহেতু বিষয়টি কোর্টের আন্ডারে রয়েছে, তারা এই মুহূর্তে এখন কিছু করতে পারবে না। যা ঘটবার সেটা কোর্ট থেকেই করাতে হবে। তারপরেই আমি আজ বিজেপি সদর দপ্তরে আসি। সেখানে আমি এসে স্যার ম্যাডামদেরকে আমি আমার অরিজিনাল সমস্ত ডকুমেন্টস দেখাই এবং তাদের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি, যাতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে যায়। আমার অসুস্থ বাবা, আমার পরিবারের মহিলাদেরকে যাতে হেনস্থা করা না হয়, এই আপনাদের কাছে অনুরোধ রাখলাম। সর্বরিদি নমস্কার। সরাসরি একটি প্রসঙ্গে যাব। ইতিমধ্যেই কিন্তু একটি অভিযোগ এসছে এবং জনতার দরবার, যেটা মুখ্যমন্ত্রী যে জনতার দরবার করে রাজ্য দফতরে, সেখানে আপনার বিরুদ্ধে একটি দোকান দখল করার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথমেই যেটা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে জানেন, আমার দল ভারতীয় জনতা পার্টি, তার সমস্ত বরিষ্ঠ নেতা নেত্রী তারা আমাকে জানেন দীর্ঘদিন ধরে। ফলে এই জাতীয় কুরুচিকর কথা যে আমার সম্পর্কে মিথ্যে করে বলা যায়, তার মধ্যে সত্যতার কোনো ভিত্তি নেই, সেটা আমার নেতৃত্ব সবথেকে বেশি ভালো জানেন। তাই এই ঘটনা যারা ঘটিয়েছেন, যারা কালিমালিপ্ত করতে চেয়েছেন, তারা এটা জানেন না যে এত সহজে আমার মেরুদণ্ডটা স্টিলের, এত সহজে নুব্জ হবার নয়। এবং আমাকে যারা চেনেন, যাদবপুরের অগণিত মানুষ যারা আমায় চেনেন, আমার যারা সাংবাদিক বন্ধুরা, বোনেরা, ভাইয়েরা যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, আমার যারা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি যারা আমাকে চেনেন, তারা জানেন যে এই মিথ্যে একদম অন্ধকারের মতন। এটা ওই কয়েক মুহূর্তের জন্য আলোড়িত করতে পারে, কিন্তু এর সঙ্গে সত্যতার কোনো ভিত্তি নেই। দেখুন, সরকার বদলের পরে মানুষ যারা এতদিন ভয় পেতেন, যারা এতদিন কথা বলতে পারতেন না, যারা এতদিন মনে করতেন যে তাদের জন্যে কোনো রায় নেই, তাদের জন্যে কেউ শোনার নেই, সেই মানুষগুলো নির্ভীক হয়ে মাথা উঁচু করে বিভিন্ন বিধায়ক, শুধু আমি কেন, সমস্ত বিধায়কদের কাছেই তারা পৌঁছচ্ছেন ন্যায়ের লড়াইয়ে করার জন্যে, ন্যায় পাবার জন্যে। এবং বিষয় হচ্ছে যে এই ভদ্রমহিলা ওই 8 তারিখ 9 তারিখ এরকম একটা সময় এসেছিলেন। সেটা কোন মাসের? জুন মাসের। তো
প্রতিদিন প্রায় 500 লোক আসছে। আলাদা করে যে আইডেন্টিফাই করব সেটাও না, মানে ইনফ্যাক্ট উনি কালকে বলার পরে আমার মনে হলো যে হ্যাঁ, এই মহিলা এসেছিলেন, কারণ এত মানুষ আসছেন এবং এত তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে। মানে আমি বলছি আপনাকে, গত 3 দিন আগে একটি মহিলা এসছেন, তার মাস্তুতো ভাই একটি মেন্টালি রিটার্ডেড ছেলে, তার বাবা মা নেই। তো সে বেচারি তার বাড়ির একটা অংশে ভাড়া থাকে, দুটো মানে মানুষ আর কি। তার একজন মানুষ তালা মেরে চলে গেছে কোথায়, এই ছেলেটি জানেও না, ওর কাছে কোনো ফোন নাম্বারও নেই। আর আরেকজন মানুষ, সে 6 বছর ধরে ভাড়া দেয় না কিন্তু দখল করে আছে, সেই ছেলেটি নাকি বিজেপি করে। তো এবার এই মেন্টালি রিটার্ডেড ছেলেটির দিদি এসে আমার হাত ধরে বলছে, দিদি বিজেপি করে বলেই কি আপনি তাকে ছেড়ে দেবেন? তো আমার কথা হচ্ছে যে জিরো টলারেন্স, অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটাই তো ভারতীয় জনতা পার্টির এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের নীতি। তাই যখন এই যে মহিলা প্রতিমা রায় তিনি এসেছিলেন, তখন আমরা তার বিরুদ্ধে, মানে তিনি যাদের বিরুদ্ধে কথা বলছেন অর্থাৎ ল্যান্ডলর্ড, তাদেরকেও ডাকা হয়েছিল। দুজনেই দুজনের কাগজপত্র নিয়ে এসেছিল। তো এই ভদ্রমহিলা প্রতিমা রায়ের কাগজ দেখে আমার যিনি ল্যান্ডলর্ড ভাই অয়ন পাল, তিনি আমাকে আলাদা করে বললেন, দিদি এদের কাগজপত্র ঠিক নেই। আর কেন? বলছেন যে দেখো, যে সময়কার এগ্রিমেন্ট দেখাচ্ছে তার স্ট্যাম্প পেপারটা কিন্তু আজকের, এগ্রিমেন্টটা 10 বছর আগের, এটা হয় না। এখন উকিল মানুষ, ওর চোখে পড়বেই এটা। তখন আমরা বললাম যে এই পেপারটা আমাদের কাছে যথেষ্ট ভ্যালিড মনে হচ্ছে না, আপনারা যে যার মতন করে আইনি ব্যবস্থা নিন, কিংবা দুজনে বসে নতুন করে চুক্তি করে দেখুন নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারেন কিনা। এই অবধি আমাদের যাদবপুর বিধানসভার এই যে কার্যালয়ে আপনি এসছেন, এই অবধি তাদের ভূমিকা, এরপরে আর কোনো ভূমিকা নেই। এবার বাড়িওয়ালা তার লয়ারের পরামর্শ মতো সে যখন বুঝেছে তার কাছেই ভ্যালিড পেপারস আছে, সে তখন তার দোকানটি তালা মেরেছেন। সেখানে কোথায় গিয়ে বিজেপির পতাকা উনি পেলেন আমি জানি না, কোথায় উনি আমার অনুগামী রাজা রায় এবং অয়ন পালের কথা বলছেন। এক তো অয়ন পাল একজন অ্যাডভোকেট, তার কাছে যখন মানে লয়ের পেপার দেখাচ্ছে তিনি তার মতামত দেবেনই, তাতে কোনো অন্যায় নয়। আর 2 রাজা রায়, যিনি 1 জুন থেকে 13 জুন অবধি তার পরিবার সহ হিমাচলে ঘুরতে গেছিলেন, তার যথেষ্ট কাগজপত্র আমাদের কাছে আছে এবং তার বিভিন্ন ছবি রয়েছে তার পরিবারের সঙ্গে। সুতরাং যে লোকটা কলকাতাতেই নেই, সেই লোকটার নাম কেন করা হচ্ছে? এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। সর্বদাই আপনি কি মনে করেন, এই যে ঘটনাটা ঘটানো হলো, এর পিছনে কি কোনো বড় ষড়যন্ত্র বা চক্রান্ত আছে? নিশ্চয়ই বড় ষড়যন্ত্র রয়েছে। দেখুন, আসলে যাদবপুর একটা এমন বিধানসভা, এটা তো 294টা বিধানসভা থেকে আলাদা। এটা বামেদের, অতি বামেদের এপিক সেন্টার বলতে পারেন। তারা এরকমভাবেই তৈরি করেছে, একটা মহল ক্রিয়েট করেছিল। যদিও বারবার বামেরা হেরে প্রমাণ করেছে যাদবপুরের মানুষজন যে না, যাদবপুর কোনো বামেদের গড় নয়, বারবার হেরেছেন। অনেক 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 নেতা, কান্তিবাবু এখানে হেরেছেন, সুজনবাবু এখানে হেরেছেন, তো বারবার ওরা হেরেছেন এবং প্রমাণ হয়েছে যে এটা বামগড় নয়। এখানকার মানুষ পরিবর্তনশীল মানুষ, তারা পরিবর্তনের পক্ষে থাকে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে জানেন। তাই যাদবপুরের মানুষের কাছে আমার পূর্ণ আস্থা রয়েছে, ভরসা রয়েছে। এই যে বাম এবং অতিবাম যে সংস্থা এপিডিআর, এবং তার সাথে কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক দুষ্কৃতী, যারা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্যে, শুধু নিজ স্বার্থ সিদ্ধির জন্যে, যারা কিন্তু কোনো দলের হয় না, যারা না বিজেপির, না তৃণমূল, না সিপিএম, তারা শুধুমাত্র তাদের একটাই চেষ্টা, নিজের ভালো না হলে তাহলে পরে যে ভালো করতে চাইছে তাকে মেলাইন করো। এখন এটা যারা করলেন বা যারা করতে চাইছেন, তারা এটা বোঝেননি যে 3টে জিনিস তারা বোঝেননি। 1, কাগজপত্র বাড়িওয়ালার পক্ষে রয়েছে। 2, রাজা রায় যার নাম নিচ্ছেন তিনি সে সময় তার পরিবার নিয়ে বেড়াতে গেছিলেন, তাদের কাছে এই জানাটা ছিল না। আর 3 হচ্ছে আমাকে সাধারণ মানুষের কাছে, মানে গত 12 সাল থেকে বিজেপি করা জন্যে আমি যাদবপুরে পরিচিত তৃণমূলের বিরুদ্ধাচারণ করা, এবং এবারেও এই 352টা বুথ যাদবপুরের, তার মধ্যে 287টা বুথে ভারতীয় জনতা পার্টি লিড করেছে, একটা বুথ সিপিএম পেরেছে জিততে। তাই ওই একটা বুথ জেতার যে জ্বালা পোড়া,
যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় আপনারা রাজনৈতিক লড়াই করুন, রাজনৈতিক লড়াই করুন। আপনারা একজন মানে যে মানুষটা চেষ্টা করছে যাদবপুরকে নতুন করে গড়ে তুলতে, যে মানুষটা চেষ্টা করছে যাদবপুরে যা আপনারা এতদিনে পারেননি, যাদবপুরে একটা প্রপার হাসপাতাল, প্রপার আমরা 3-4 মাসের মধ্যে আমরা আমাদের বাঘাযতীন হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে নির্মাণ করার সমস্ত পেপার ওয়ার্কস রেডি, সমস্ত প্রপোজালস রেডি। স্বাস্থ্য মন্ত্রক থেকে আমাদের কাছে কাজ করবার পাওয়ার এসে গেছে। 109 নম্বর ওয়ার্ডে এই দীর্ঘ 15 বছর এত টাকা লুট করলেন মাননীয় পৌরমাতা, একটা উচ্চ মাধ্যমিক স্কুল করতে উনি পারেননি। আমরা যেটা 3-4 মাসের মধ্যে চারণকবি মুকুন্দ দাস স্কুলটাকে, ক্লাস 10টাকে উচ্চ মাধ্যমিকের জায়গায় নিয়ে গেলাম। আমরা প্রত্যেকটা বাজারের পরিকাঠামো ঠিক করছি। আমরা প্রত্যেকটা পুকুরকে, সেগুলোকে যাতে সাঁতারের প্রশিক্ষণ কেন্দ্র করা যায় তার ব্যবস্থা নিচ্ছি। আমরা মাননীয় স্পোর্টস মিনিস্টারকে জানিয়েছি যে আমাদের এই কিশোর ভারতী স্টেডিয়ামকে আমরা কি করে আরও উন্নত মানের করব, তার প্রপোজালস রেডি করছি। ফলে আমরা যাদবপুরকে উন্নয়নের দৃষ্টিতে দেখছি, আর কিছু মানুষ তারা যাদবপুরের এই উন্নয়নকে রুখে দেবার চেষ্টা করছেন। তাই যাদবপুরের মানুষের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, যারা এই অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হন, কথা বলুন। আপনাদের বিধায়ক সর্বদা আপনাদের পাশে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করব। তাই যার বিরুদ্ধে প্রতিবাদ করলাম সে যদি গিয়ে অন্য কোনো দলের সঙ্গে নিয়ে যাদবপুর বিধানসভাকে মেলাইন করার চেষ্টা করে, তাহলে যাদবপুর বিধানসভার সমস্ত অগণিত যে 1,06,992টি মানুষ আমাকে সমর্থন দিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়াতে সোচ্চারে প্রতিবাদ করুন। কারণ আমি আপনাদের দিকেই তাকিয়ে আছি। আমি আপনারা আস্থা রাখবেন, আর আমার দলের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমার যিনি অভিভাবক, আমার যিনি আইডল, যার কাছ থেকে হাতে ধরে রাজনীতি শিখেছি, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, রাজ্য সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, আমাদের সমস্ত উচ্চ নেতৃত্ব, তারা আমাকে জানেন আমার মুখ্যমন্ত্রী, আদরণীয় আমার নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাই আমার কোনো চিন্তা নেই, আমার দল আমাকে চেনে। আমি আবারও বলছি, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার থাকব। তাই যার বিরুদ্ধে প্রতিবাদ করলাম তিনি যদি কালিমা লিপ্ত করতে চান তার জবাব যাদবপুর বিধানসভার মানুষ দেবে। আর একটা বিষয়ে যাব, আমি একদম ছোট্ট প্রতিক্রিয়া নেব যে আপনি বললেন ষড়যন্ত্র চলছে। অবশ্যই যাদবপুরকে আমরা সিপিএমের গড়, লেফটের গড় বা একটা আলট্রা লেফট কালচার আমরা সবসময় দেখে এসেছি। তার সঙ্গে 15 বছর তো তৃণমূল শাসন করেছে এবং এখানের এমপিও কিন্তু তৃণমূলের তরফ থেকে সায়নী ঘোষ। এবং বিষয়টা হচ্ছে সম্প্রতি আপনাদের এই যাদবপুর থেকেও বিভিন্ন কাউন্সিলর যারা অ্যারেস্ট হয়েছে, যাদের নামে প্রচুর দুর্নীতির অভিযোগ, হ্যাঁ প্রচুর এবং প্রচুর কাউন্সিলরকে অনেক মানে বসে যেতে দেখা গেছে বা অনেকে নিখোঁজও হয়ে গেছে। তো কোথাও কি মনে হয় যে এখানে তৃণমূলের যোগসাজশও থাকতে পারে? নিশ্চয়ই থাকতে পারে। আরে এখন তো ত্রিশক্তি, একদিকে তৃণমূল, একদিকে বাম, একদিকে অতি বাম, এটা তো একটা ত্রিশক্তি। এবার ব্যাপার হচ্ছে কি বলুন তো, যে আমি বিশ্বাস করি শুভ শক্তি সবসময় তার জোর বেশি, শুভ শক্তির জোর সবসময় বেশি। তাই যাদবপুরের যে 1,06,992 জন আমাকে নির্বাচিত করেছেন, তাদের জোরেই তো আজকে এই কথাটা বলতে পারছি যে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চারে প্রতিবাদ করব, কোনো অন্যায় হতে দেব না যাদবপুরে। তাই আজকে যারা লিখছেন নানা রকম কথা, তাদেরকে বলবো যে একটু আয়নার দিকে তাকান। আপনারা আসলে আমার বিরোধিতা করছেন না, আপনারা আসলে যাদবপুরের উন্নয়নকে রুখে দিতে চাইছেন, যাদবপুরের উন্নয়নকে থামিয়ে দিতে চাইছেন। যাদবপুরের মানুষ তার উত্তর দেবে। ধন্যবাদ।